গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। লাবণী ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে 8:30টায়, তাড়াতাড়ি ওঠা হয়েছে কারণ বাড়ি থেকে আমার ছেলে স্কুল। টোটো চলে আসবে 9:45টার মধ্যে চলে আসবে, কারণ স্কুলে 10:20 মধ্যে ঢোকাতে হবে। তা চা হয়ে গেছে। আজকে আমার মেয়েও তাড়াতাড়ি উঠে আমাকে জ্বালাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে সারা ঘর। ওরও দুধ গুলেছি। এবার কাল রাত্রে বিরিয়ানি করেছিলাম, ওটাই রেখেছি। ওটাকে গরম করে ছেলেকে খাইয়ে ওটা খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। এখন চা খাইনি, চা খাবো। চলুন দেখুন আমার মেয়ে কী করছে। এটা কি করছো? এখানে আছো, বাইরে কেউ নেই, পালিয়েছো? একটা হাতে বড় বেলুন নিয়ে আর ঘুরে বেড়াচ্ছে। এই যে বন্ধুরা, চা আমার হয়ে গেছে। বর এখন ঘুমাচ্ছে। আর এই যে কালকের বিরিয়ানিটা এখন গরম করছি। একদিন তোমাদের সাথে বিরিয়ানিটা শেয়ার করব আমি। কালকে রাত্রিবেলা অনেকটা রাতে পৌঁছি বলে শেয়ার করা হয়নি বন্ধুরা। তো বিরিয়ানিটা গরম হয়ে গেছে। আর আমার মেয়ে এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, একটা বড় বেলুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন, এই দেখুন। আমার হাই করো, হাই করো, হাই করো। এই যে হাই করো, করো করো। দাও আমাকে, করে দাও, দাও ওটা না, দাও। গুড গার্ল। চা খাবে? চলো চা খাবে, চলো চলো ঘরে চলো, চলো চলো। আর সাত সকালে এই যে টিভি চলছে আমার ঘরে, আমার মেয়ে দেখছে। এই যে দেখুন, এই যে বন্ধুরা আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমার ছেলে এই যে ড্রেস পরে পুরো রেডি, খেতে বসেছে, এবার স্কুলে যাবে। ও সব হয়ে গেছে। টোটোটা আসলেই ও বেরিয়ে যাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। খেয়ে না বাবা। আমার মেয়ে ঘুমাচ্ছে। এই যে আমার মেয়ে ঘুমাচ্ছে, আমার বড় ঘুমাচ্ছে বন্ধুরা। ও খালি গায়ে ঘুমাচ্ছে বলে ওকে দেখাতে পারছি না। আবার চামচে ছেড়ে এবার হাত দিয়ে খাবে। এই যে কালকে বিরিয়ানি করেছিলাম, ওটাই গরম করে দিয়েছি, খেয়ে চলে যাবে স্কুলে। এই যে বন্ধুরা, ছেলেকে টোটোতে তুলে দিয়ে আসি, স্কুলে যাচ্ছে। চ চ চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার মেয়েটাকে একটু ঘুম পাড়িয়েছিলাম, মেয়েটাও আমার উঠে পড়েছে। আমি যদি কি করব আমি বুঝতেই পারছি না। মানে ঘরে এক হাঁটু কাজ করে। সকালবেলা এমনি ঘর ফর মোছা হয়ে গেছে, এখন জামা কাপড় গোছাবো, বিছনা গোছাবো। আমার মেয়ে আবার দেখতে এসে আমি কি করছি। এই রে মাম্মা, মায় এখানে। এবার এখনো রান্না করি, রান্না করবো, সেরকম কিছু রান্না করবো না। যেমন মেয়ে এসে দেখুন, ওই বৃষ্টিটাকে বাইরে গিয়ে দেখছি, দেখুন আবার এসেছে। মানে জামা কাপড় সব গোছাবো, তারপরে রান্না ভাত বসাবো, হাঁড়িটা মাজবো, অনেকগুলো কাজ আছে বন্ধুরা। তো চলো তোমরা দেখতে থাকো, আমি কাজগুলো সেরে নিই। কালকে সব জামাগুলো বন্ধুরা কেচে ঘরে সব মিলেছিলাম। মানে বৃষ্টি পড়ছিল, বাইরে মিলতে পারিনি, সব ঘরে মিলেছি। ওগুলো গোছানো সব শুকিয়ে গেছে, এবার গোছাবো। এত জামা কাপড় সব মেয়ের। ও এখন ছোট, তো ওর প্রচন্ড। ওকে টিভি চালিয়ে দিয়েছি, ওকে টিভি চালিয়ে বসিয়ে দিয়েছি বন্ধুরা। জামা কাপড়গুলো গুছিয়ে নি, প্রচুর জামা কাপড় পড়েছে, প্রচুর, সব গোছাতে হবে। এই মাত্র কাজ সেরে চান ফান করে চলে এসে, আর আমার মেয়েটা না এত দুষ্টুমি করছে যে আমি ওকে নিয়ে পারছি না। দেখুন টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখছে না। এদিকে আসুন। এই সবে বন্ধুরা যে পুজো দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এখন তো অম্বুবাতি লেগেছে, এখন আমাদের ঠাকুর ফাকুর ছুতে নেই। ওই একটুখানি খেতে দিই, ধূপবাতি জ্বালি, আমরা 7 ঘন্টাও বাজাই না, যেহেতু মায়ের এখন অম্বুবাতি লেগেছে ঠাকুরের।
আমাদের বাজাতে নেই বন্ধুরা, ওই জন্য আমরা বাজাইও না, শুধু খেতে দিই। কালকে অম্বুবাচী ছাড়বে, কালকে পরিষ্কার করবো ঠাকুরকে। চলো বন্ধুরা, একবারে খাবার সময় দেখা হচ্ছে। আমার মেয়ের বাথরুম করার জায়গা কোথায় জানেন বন্ধুরা? এই কোণটায়, মানে খাটের এই কোণটায় এসেই ও বাথরুম করবে। ও আর কোথাও করবে না, যখনই বিছানা থেকে নামাবো এখানে আসবে, এখানে এসে বাথরুম করবে। আবার দেখছি আমি কার সাথে কথা বলছি, দেখবো না। তুমি দেখবে, তুমি দেখবে, এই দেখো, একটু নাচি নাচি করো, তোমাকে দেবে, নাচি নাচি করো। হ্যাঁ করো করো। ঠিক ওই পিছনটা, ওই কোণটার মধ্যে দেখবেন, এই দেখুন, এই যে এই কোণটার মধ্যে ও গিয়ে বাথরুম করবে। আর এত জায়গা কোথাও বাথরুম করবে না, এত দুষ্টামি করে। বর তো ডিউটি চলে গেছে বন্ধু, সকালেই বলেছে ও তো খেতে আসবে না। ছেলে আসবে, সেই ছেলে আস্তে আস্তে 3:30 পৌনে 4টে বাজে, কারণ 3:20 ছুটি হয়। ওরে বাবা রে, এটা ছিঁড়ে যাবে। এত দুষ্টামি করছে, আজ কোনো কাজ করতেও পারছি না। দেখুন, একটা ছাড়ছি আর একটা দুটা। আর আমি খেয়ে নেবো, ছেলে তো খেয়েই গেছে, ও এবার আমি খেয়ে নেবো। এত জ্বালাচ্ছে, আমি কি কথা বলবো। দেখুন এই যে, দেখুন কেমন জ্বালাচ্ছে, এই দেখুন কিভাবে যে আমি আজ কাজ করেছি একমাত্র ভগবানই জানে। চান করতে বলতে গেছে, ওকে নিবি বাথরুমে, কি করবো আমি পারছি না তো, একা ঘরে ওকে তো রাখা হয়েছে, সব টানাটানি করছে, মানে যা যেখানে রয়েছে সব কিছু টেনে হিজে নিয়ে আসছে। এত জ্বালাচ্ছে আমাকে, একা সংসারে না বন্ধুরা খুব অসুবিধা। একটা বাচ্চাকে নিয়ে না পারা যায় না, একটা লোক থাকলে ধরার অতটা কষ্ট হয় না, এবার ধরার তো কেউ নেই। অন্য সময় ছেলেটা থাকে, সেটা একটু হয়তো ধরে, এবার ছেলেটাও নেই, বড়ও নেই, আমি একা হয়ে গেছি। এবার রান্না তো করতেই হবে, যে রান্না করবো না, খাবো না, মেয়েকে দেখবো, সেটাও তো হবে না, যেহেতু আমার ছেলে আছে, আমার ছেলেকে তো খাবার দিতেই হবে। ওই জন্য বন্ধুরা আর কিছু রান্না করি, তোমাদেরকে দেখাবো। সয়াবিনের তরকারি করেছি, ভাত আর ডিম ভেজেছি, আর কিছু করিনি। আর আমি ওকে নিয়ে করতে পারবো না। আর আমার ছেলে তো এমনিই বলেছিলাম সয়াবিনের তরকারি ডিম হলে ওর কিছু চাই না, ওইসব দিয়েও ভাত খেতে ভালোবাসে। চলো বন্ধুরা, একবারে খাবার সময় তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা, আমার ছেলে চলে এসছে, খেতে দেবো। বাবু আয়। ওই যে বাথরুমে দিয়ে বেরাচ্ছে, হাত পা ধুয়ে এলে। ও খাইনি, আমি আজকে খাবার ভেবেছিলাম, কিন্তু ও আসলে খাই। এই যে বন্ধুরা দেখুন, এই যে সয়াবিনের তরকারি কালারটা দেখুন, শুধু পুরো মাংসর মতো হয়েছে। আর এই যে বন্ধুরা ডিম ভাজা, আর এই এখানে আছে ভাত। চলো বন্ধুরা খেয়ে নিই। চলুন বন্ধুরা খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে ছেলেকেও দিয়ে দিচ্ছি ভাত, আমিও বসে গেছি। আর থাকে আছে না, এত জোর খিদে পেয়েছে। हेलो बोलिए बॉस, क्या हुआ? क्या हुआ पापा? बॉस की तबीयत ठीक नहीं है, इसीलिए आज मुझे क्लाइंट्स के साथ मीटिंग करनी होगी। मम्मा को ऑफिस जाना होगा। हाँ बेटा, क्या करूँ, मजबूरी है। हमारी चिंता मत कीजिए, आप आराम से जाइए। ठीक है, मैं शाम को जल्दी लौटने की कोशिश करूंगा, पर तो ठीक से संभाल लोगे ना? हाँ ठीक है पापा। চল বন্ধু খেয়ে নিই, তারপরে কথা বলছি আপনাদের সাথে। সব কাজ হয়ে গেছে বন্ধুরা, খেয়ে দিয়ে বাসন কুসুন মাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। ছেলে স্কুল ড্রেসটাও বেঁধে গেছে, স্কুলে যায় তো নোংরা হয়ে যায়। এখন একটু শোবো বন্ধুরা, দেখা হবে আবার ঠিক বিকেলবেলা। এখন অবশ্য বিকেল হয়েই গেছে, 4:30 বেজে গেছে। যে আমার মেয়ে ঘুমাচ্ছে, আমার ছেলে টিভি দেখছে, একটু শুয়ে পড়ি, সেই সন্ধ্যেবেলা দেখা হবে বন্ধুরা। একটা ঘুমতে পড়েছি বন্ধুরা, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। ছেলের আন্টি এসছে, ছেলেকে পড়াচ্ছে, ওই জন্য জোরে কথা বলতে পারছি না। আর আমার মেয়ে, এই যে দেখুন, এখানে চা বসিয়েছি, আর এখানে মেয়ের জল গরম বসিয়েছি, মেয়েকে খাওয়াবো। আর আজকে রাতে রান্না করবো হচ্ছে পরোটা, আলু চচ্চড়ি। আর আমার মেয়ে, এই যে দেখুন কি জ্বালাচ্ছে। এ বাবা, ইস কি যা, দেখি হাতটা, দেখি দেখি হাতটা, দেখি হাতটা মোচ। বাবু সাবানটা তোল তো, দেখ জ্বালাচ্ছে আমায় কেমন। এই যে বন্ধুরা চা হয়ে গেছে, আমার ছেলে বকছে আমার মেয়েকে, এত বদমাইশি করে লোক পারে। আন্টি পড়াতে এসছে, যা ঘরে নিয়ে যায়। দেখুন এই যে দেখুন, দুটোই মিলে ছেড়ে ছেড়ে যাবে না, ছেড়ে দে, যাবে না, ছেড়ে দে, ছেড়ে মাথায় লেখা তো, ছেড়ে দে বাবু, ছেড়ে দে। বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুনি থাক, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।